অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করতে চাই না, কারণ আসলে যেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যারা আসলে নিউ আছেন তারা হয়তো এই বিষয়গুলা অনেকেই শুনছেন বাট বুঝেন না প্র্যাকটিক্যালি। ইনশাল্লাহ আজকে আপনাদের এই বিষয়ে বুঝাই দেব। তো অবশ্যই শেষ পর্যন্ত বিষয়টা আপনারা দেখার ট্রাই করবেন, কারণ হচ্ছে কি আপনি যদি এটা প্র্যাকটিক্যালি করেন, আমি মনে করি যে আপনি যদি ট্রেড করেন, ট্রেডিং লাইফে আপনার লস বলতে কোনো কিছু থাকবে না। ঠিক আছে? তো আমাকে একটু শুধু আপনারা ক্লিয়ার করবেন যে আপনারা হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, হ্যান্ড রাইসের মাধ্যমে যদি একটু জানান তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা আসলে এখানে আছে একটু প্র্যাকটিক্যালি দেখি, প্লাস আমরা কিভাবে এটা ব্যবহার করতে হয়, তো ওই দিকে চলে যাব। ঠিক আছে? তো আমরা আসলে প্রথমে আমরা এসএলটিপি নিয়ে কথা বলি, তারপর আমরা ব্রেক ইভেনের দিকে যাব। তো এসএলটিপি আপনারা কিভাবে ব্যবহার করবেন, যারা হচ্ছে বিগিনার আছেন হয়তো বা ডেমোতে প্র্যাকটিস করতেছেন, তো এসএলটিপি ব্যবহারটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো এখন, তো এটার আগে আমরা একটু দেখি আমাদের যে ডেইলি অ্যানালাইসিস আপনাদের দেওয়া হয়, ধরেন যে ফার্স্ট সেলিং জোন এবং হচ্ছে ফার্স্ট বাইং জোন, এরকম তিনটা দেওয়া হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম দেওয়া হয়। তো এই জোনগুলো থেকে আপনারা আসলে কিভাবে এন্ট্রিগুলো নেবেন এবং এন্ট্রি নেওয়ার পরে আপনার প্রথম যে কাজটা সেই কাজটা কি হবে, ঠিক আছে, আপনার কিভাবে এই প্রফিটটাকে আপনি বুক করতে পারবেন। তো এই টোটাল এই বিষয়গুলোকে নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো আজকে হচ্ছে এসএলটিপি আমরা যদি একটু বুঝি, যে এসএল মানে কিন্তু স্টপ লস, শর্টকাটে যেটাকে আমরা এসএল বলে থাকি। স্টপ লস মানে আমাদের যে লসটা হয় সেই লসটাকে কি করে, স্টপ করে দেয়। ঠিক আছে? তারপরে আমরা যেটা শুনলাম যে টেক প্রফিট। ঠিক আছে, টেক প্রফিট মানে, এটা যদি আমরা শর্টকাটে বলি তাহলে এটা আমরা টিপি বলে থাকি। এসএল, টিপি, টেক প্রফিট এবং হচ্ছে স্টপ লস। ঠিক আছে? যে আপনার স্টপ লস হচ্ছে আপনার লসটাকে থামিয়ে দিবে, এবং আপনার টিপি হচ্ছে আপনার যে প্রফিটটা, সেই প্রফিটটা আপনি সফলভাবে প্রফিটটাকে বুক করতে পারবেন একটা পজিশনে যাওয়ার পরে। বুঝতে পারছেন? তো এখন ধরেন যে আমাদের যে ডেইলি অ্যানালিসিস দেওয়া থাকে, আজকে মেবি অ্যানালিসিস দেওয়া ছিল 4,200 সামথিং 42 দেওয়া ছিল একটা, 4,242 থেকে 4,244। ঠিক আছে? তো এইটা কিন্তু আমাদের আজকে সেলিং জোনের অ্যানালিসিস দেওয়া ছিল, যে 1 নম্বর সেলিং জোন। ঠিক আছে? তো এই জোন থেকে যারা এন্ট্রি নিয়েছেন, ধরেন যে আপনি এই জায়গা থেকে একটা সেল এন্ট্রি প্রেস করছেন। সেল এন্ট্রি মানে কি, আমরা যখন একটা সেল এন্ট্রি প্রেস করব তখন কিন্তু মার্কেট নিচে আসলে অবশ্যই আমার কি হবে, এখান থেকে প্রফিট হবে, তাই না? তো ধরেন যে এখন আপনি যখন এই পজিশনে যাওয়ার পরে আপনি একটা এন্ট্রি প্রেস করবেন, ধরেন যে 4,242-এ যখন যাবে তখন আপনি যদি একটা এন্ট্রি প্রেস করেন, দেখতেছেন যে আপনার প্রফিটটা আপনার দিকে বা প্রফিট আপনার হচ্ছে। তো এই প্রফিটটা রানিং হওয়ার পরে আপনি কি করবেন, ধরেন যে আপনি এখানে একটা এসএল দিয়ে দিবেন, মানে আপনি স্টপ লস দিয়ে দিবেন। ধরেন যে আপনার যদি একটা ট্রেড এন্ট্রি নেওয়ার পরে, ধরেন যে সেল এন্ট্রি নিছেন, মার্কেটটা বাট আপনার কি করতেছে, আপনার বিপরীত দিকে চলে যাচ্ছে। তো এটা সচরাচর হয় না, মার্কেটে যখন ভলিউম থাকে তখন হয়। অ্যানালিসিস যারা এন্ট্রি নেন হয়তো বা তারা বুঝেন যে এই বিপরীতে কত দূর যাওয়ার পরে আপনি কি করবেন, এই জায়গা থেকে আপনার যে এসএলটা সেই এসএলটা দিবেন। আমি আপনাদের গত ক্লাসে, আগের ক্লাসে এসএলটিপি সরি লট সাইজ এবং হচ্ছে পিপস নিয়ে আলোচনা করেছি। পিপস হচ্ছে আপনার যখন একটা প্রাইস থেকে আরেকটা প্রাইসে যায়, সেই প্রাইসের মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে 10 পিপস, বা গণনা হচ্ছে 10 পিপস। ধরেন যে মার্কেট এই 4280 থেকে যদি 81-তে যায়, 4280 থেকে যদি 81-তে যায়, তাহলে আপনার এখানে 10 পিপস। আবার যদি এক কথায় প্রতিটা পয়েন্টের মূল্য হচ্ছে 10 পিপস, মানে এটা হচ্ছে একটা গণনা হিসাব। তো আপনি যদি একটা 0.01 লটে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার প্রতি 10 পিপসে $1 করে লস হবে বা প্রফিট হবে। প্রফিট হলে $1 প্রফিট হবে, লস হলে $1 লস হবে। তখন এইভাবে গণনা করে আপনি ধরেন যে 50 পিপস আপনি কি করলেন,
একটা এসএল ব্যবহার করে দিলেন, ঠিক আছে। যদি কোনো কারণে ট্রেডটা আপনার বিপরীত দিকে চলে যায়, তাহলে আপনার এসএলটা হিট করে অটোমেটিক্যালি আপনার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। আপনার দীর্ঘক্ষণ আপনাকে এটাকে লসে বসে থাকতে হবে না, ঠিক আছে। এখন ধরেন যে এটা হচ্ছে লসের বা স্টপ লসটাকে আমরা কিভাবে থামিয়ে দিব, এটার একটা স্ট্রাকচার বা একটা টুলস যেটা আপনি বলতে পারেন। এখন টেক প্রফিটের যে বিষয়টা, আমরা অনেক সময় টেক প্রফিট ব্যবহার করি, আবার অনেক সময় ব্যবহার করি না। তো এইটার মতোই সেম, ধরেন যে আপনার লস যদি $5 আপনি নেন, আপনি কি করেন, প্রফিটও আপনি $5 নেন, আপনি টিপিটাও কি করেন, $5 ব্যবহার করেন। যদি আপনার প্রফিট হয় $5 প্রফিট হবে, যদি লস হয় $5 লস হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত এসএলটিপির যে একটা কাঙ্ক্ষিত হিসাব। এখন আমরা একটা মূল টপিকে আসি, যেটা যদি আমরা ব্যবহার করি, এটা ব্যবহার করলে আমাদের কোনো সময়ের জন্য এইরকম বড় বড় বা $5, $4, $6 এরকম এসএল হিট করবে না। এসএল হিট না করেই ধরেন যে আপনার এটা, আপনার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কি থাকবে, সমতায় থাকবে। এখন ধরেন যে আমাদের এই জায়গায় একটা এসএল $5, বা আমরা এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এটা আমরা একটু বোঝানোর জন্য EN দিয়ে দিলাম, এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে এসএল, এবং এটা হচ্ছে আমাদের ধরেন যে সামথিং টিপি, ঠিক আছে। তো যখনই আপনি এই জায়গা থেকে একটা এন্ট্রি প্রেস করবেন, সেল এন্ট্রি, ধরেন যে আপনি এই জায়গা থেকে কি করছেন, একটা সেল এন্ট্রি প্রেস করছেন। সেল এন্ট্রি প্রেস করার সাথে সাথেই আপনার যখন মার্কেট দেখতেছেন যে মার্কেট আপনার পক্ষে যাচ্ছে বা আপনার প্রফিটের দিকে যাচ্ছে, তো অনেক সময় হয় না যে মার্কেটটা অল্প একটু, মোটামুটি 30 পিপসের মতো মুভ দিয়ে আবার মার্কেটটা বিপরীত দিকে চলে যায়। তো এই যে 30 পিপস প্রফিট, এটা আসলে অনেকজনে বুক করে, আবার অনেকে টিভির জন্য বসে থাকে। তো এই লসটাকে আপনি প্রফিটে কিভাবে বুক করবেন, এইটার কাজই হচ্ছে কি, ব্রেক ইভেনের কাজ। এখন আপনি কি করলেন, যখন আপনি একটা এন্ট্রি নিলেন, আপনার অলরেডি $2 সামথিং প্রফিট চলতেছে, 0.01 লটে, 0.01 লটে আপনার $2 প্রফিট চলতেছে। তখন আপনি কি করলেন, তখন আপনি আচ্ছা সরি, আমার একটু মিস্টেক। আচ্ছা হোক, ধরেন যে আমার যখন এই জায়গা থেকে $2 প্রফিট চলতেছে, তখন আমি কি করলাম, এই যে আমাদের যে এসএলটা আছে, সেই এসএলটা আমি কি করলাম, এত উপরে না রেখে আমি কি করলাম, যেই জায়গায় আমাদের যে এন্ট্রি পয়েন্ট, সেই জায়গায় আমি এটা নামিয়ে দিলাম। ধরেন যে আপনার এন্ট্রি পয়েন্টের জায়গায় যদি আপনি এসএলটা নামিয়ে দেন, যদি কোনো কারণে আপনার ট্রেডটা বিপরীত দিকেও চলে যায়, আপনার কিন্তু 1 সেন্ট পরিমাণও কিন্তু আপনার কি থাকবে না, লস থাকবে না। অথচ 1 সেন্ট হলেও আপনার প্রফিটে থাকবে, তারপরেও লসও থাকবে না, বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে একটা এসএল এর হচ্ছে একটা লজিক, বা যেটাকে আমরা ব্রেক ইভেন নামে পরিচিত, বা শর্টকাটে যদি বলি বিই, ঠিক আছে। শর্টকাট হচ্ছে বিই, যেটাকে আমরা ব্রেক ইভেন বলে থাকি। এখন ধরেন যে আমাদের সামথিং আমরা অনেক সময় লিখে দিই না, যে আপনার 50 পিপস রানিং বা 80 পিপস রানিং আমাদের প্রফিট চলতেছে। তো এরকম যখন আপনার $2 থেকে $3, $4 প্রফিট আপনার রানিং, তখন আপনি কি করলেন, আপনার যে এসএলটা, সেই এসএলটা আপনি কি করলেন, আরো নিচে নামাই দিলেন। ধরেন যে আপনার $4 প্রফিট চলতেছে, আপনি এসএলটা দিয়ে দিলেন হচ্ছে $2। কোনো কারণে যদি আপনার বিপরীত দিকেও যায় মার্কেট, তাহলে আপনার কি হবে, $2 প্রফিটে অটোমেটিক্যালি আপনার মার্কেটটা, সরি এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু লস হবে না। তো অনেকে এই কাজটা করেন যে মার্কেট আপনার এসএল বা কোনো স্ট্র্যাটেজি বোঝেন না, মার্কেট এসএল এর জায়গায় রেখে দেন, দেখতেছেন যে আপনার $4 প্রফিট ছিল একটু আগে, কিন্তু একটু পরে দেখতেছেন যে আপনার এসএল হিট খেয়ে $5 লস, ঠিক আছে। এসএলটা হিট খেয়েই আপনার $5 লস। তো এই লসটাকে মানে থেমে দেওয়ার জন্য এই ব্রেক ইভেনই কিন্তু যথেষ্ট। ধরেন যে মার্কেট আরো নিচে নামতেছে, যখন মার্কেট এই পজিশন থেকে আরো নিচে নামবে, তখন আপনি কি করতেছেন, আস্তে আস্তে আপনার যে এসএলটা, সেই এসএলটা কিন্তু কি করতেছেন, আরো নিচে নামায় দিচ্ছেন। তাহলে হবে কি, আপনার যে লসটা, সেই লসটাকে আপনি প্রফিটে পরিণত করে দিচ্ছেন। আপনি ধরেন যে আরো, আপনি চাচ্ছেন যে আমি আরেকটু প্রফিট নিব,
দেখতেছেন যে মার্কেট আপনার প্রফিটের দিকে যাচ্ছে এবং টেক প্রফিটের দিকেই আপনার মার্কেট যাচ্ছে, তো আপনি কি করেন, ব্রেক ইভেনটাকে আরেকটু নামিয়ে দেন, ব্রেক ইভেনটাকে আরেকটু নামিয়ে দেন। আপনি চিন্তা করতেন যে আমি আসলে টিপি পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারি, কিন্তু টিপি খাওয়ার আগেই যদি আপনার বিপরীত দিকে যায়, টোটালি আপনার $3.5 $4 কিন্তু প্রফিট হয়ে যাবে। আপনার টেক প্রফিট দেওয়া আছে $5, ব্রেক ইভেন দিয়ে দিচ্ছেন আপনি $3.5 $4 দিয়ে দিচ্ছেন। তো মার্কেট যদি আপনার বিপরীত দিকেও যায়, আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলেন। ঠিক আছে, এই টেকনিক ফলো করে আপনি কি করেন, এই যে আমাদের যে ডেইলি যে অ্যানালাইসিস গুলো দেওয়া হয়, ধরেন যে ফার্স্ট সেলিং জোন, সেকেন্ড সেলিং জোন, ফার্স্ট বাইং জোন, ফার্স্ট সেকেন্ড বাইং জোন, তো এই যে জোনগুলা, এই জোনগুলো থেকে আপনি এই টেকনিক ফলো করে আপনি কি করেন, এন্ট্রি নেন। আপনি সারাক্ষণের জন্য একটা বিষয় আপনি খেয়াল করবেন, যে আপনি সব সময় মার্কেটে যখন আপনি এন্ট্রি নেবেন, সব সময় ক্ষেত্রে বা আপনার যে অ্যানালাইসিস গুলো দেওয়া হয়, এটা কিন্তু আনুমানিক কোনো অ্যানালাইসিস না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা অভিজ্ঞতা। যেহেতু আমাদের জিনিসনাম ভাই হচ্ছে সকলেই জানেন যে দীর্ঘ 8 বছর থেকে 10 বছর থেকে কিন্তু উনি এই ফরেক্স মার্কেটে কন্টিনিউ ট্রেড করতেছে এবং একটা টিমকে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় যেটা প্রফিটেবল টিম আপনারা বলতে পারেন, সেই টিমকে সে কি করতেছে, উনি লিড দিচ্ছে। তো ওনার যে প্রতিটা জোন আপনি অবশ্যই দেখবেন যে প্রতিটা জোন থেকে কমপক্ষে আপনার 40 থেকে 50 পিপস আপনার সামথিং প্রফিট দিবেই, 40 থেকে 50 পিপস আপনার সামথিং প্রফিট দিবে, এটা হচ্ছে একদম শিওরলি আপনি বলতে পারেন। তো এই জন্য আপনার এই প্রফিটটাকে বুক করার জন্য আপনি কি করেন, ব্রেক ইভেন্টার ব্যবহার করেন। ঠিক আছে, তো অনেকে আসলে এই বিষয়টা বুঝে, আবার অনেকে বুঝে না। যারা বুঝছেন অবশ্যই আমি আশা করব এই বিষয়টা রিয়েল মার্কেটে আপনি যদি কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ নেক্সট টাইমে কখনোই আপনি কি হবেন না, লুজার হবেন না। প্লাস আপনি কখনোই একটা এন্ট্রিও লসে ক্লোজ করবেন না। এটা আপনি কনফিডেন্স সহকারে আপনি মার্কেটের মধ্যে যদি ব্যবহার করেন, আপনার একটা এন্ট্রিও কি থাকবে না, লসের দিকে থাকবে না। আমি আশা করব এই যে পুরো স্ট্রাকচারটা, আপনারা এই টোটাল এই বিষয়গুলো বুঝতে পারছেন। ঠিক আছে, তো আসলে ক্লাস দীর্ঘ করা যাবে না,